Dear learners, welcome and congratulations to our Shangur Adarsh High School online class, Rajapur Jalokati. Dear student, we have present here for English grammar class about tense. Today's topic is tense. Today we are going to learn about tense. Tense is the mother of English language. সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামার ক্লাসে। আজকের আমাদের আলোচ্য বিষয় টেন্স। টেন্সকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মা বলা হয়। সুতরাং টেন্স ছাড়া যে কোনো গ্রামারই পুরোপুরিভাবে আমরা সঠিকভাবে শিখতে পারি না। অবশ্যই আমাদের কোনো গ্রামার সঠিকভাবে পরিপূর্ণভাবে যদি আমরা শিখতে চাই, অবশ্যই আমাদের টেন্স শিখতে হবে। সুতরাং আজকে আমরা দেখছি যে টেন্স লিখছি, টেন্স শব্দের অর্থ কি আমরা জানার চেষ্টা করব। টেন্স শব্দের অর্থ কি? দেখো, টেন্স শব্দের অর্থ কি? কাল এবং সময়। কাল বা সময়। আমরা গ্রামার ভাষায় দেখি যে কাল, টেন্স শব্দের অর্থ কাল। আবার অনেকে আমরা বুঝতে নাও পারি যে টেন্স কাল কি, সেক্ষেত্রে আমরা সময় বুঝবো। সময় বুঝলে আমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে নাকি? আচ্ছা, এখন আমরা আসি টেন্স কাকে বলে। আমরা এখন কি শিখবো? টেন্স কাকে বলে। আমরা যদি দেখি এখান থেকে যে আমি আগে লিখে রাখছি কাজ করার সময়কে টেন্স বলে। কি বলেছি? কাজ করার সময়কে টেন্স বলে। অতএব টেন্স হতে গেলে অবশ্যই কাজ এবং সময় থাকতে হবে। কি থাকতে হবে? কাজ এবং সময়। কি শিখলাম? টেন্স হতে গেলে কি থাকতে হবে? কাজ এবং সময়। তাহলে আমরা দেখছি যে টেন্স হতে গেলে অবশ্যই কাজ এবং সময় থাকতে হবে। আর এই সময়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের নির্ভর করে আমাদের টেন্সের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ করা হয়, যাকে বলে ক্লাসিফিকেশন অফ টেন্স। শিক্ষার্থী, এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ভার্ব, ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্সের শ্রেণী বিভাগ। তোমরা অবশ্যই সবাই জানো, কিন্তু আমাদের টেন্সটা আমাদের এমনভাবে জানা উচিত যে লেখাপড়ার শুরু থেকে শেষ পর্যন্ত কখনো তো আমরা টেন্স না ভুলি। ঠিক আছে? তো যাক, আশা করি তোমরা সবাই ক্লাসিফিকেশন অফ টেন্স জানো। তারপরেও আমি অনেক আমাদের দেখি অনেক ছাত্রছাত্রীদের টেন্স সম্পর্কে কিছুটা ল্যাক থাকে। যাক, সেটা যাতে না থাকে সেই কারণে আমাদের এই ক্লাসটা নেয়া, যাতে আমরা খুব অতি সহজে আমরা বুঝতে পারি। সেই হিসাবে আমরা শর্ট টাইমের ভিতর এবং কি করে মুখস্থ করতে পারি শর্ট টাইমের ভিতর আমরা সেই কৌশলটা অবলম্বন করব। আর খেয়াল করো, টেন্সকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? দেখতে পাচ্ছ তোমরা? 3 ভাগে, তাই না? কয় ভাগে দেখতে পাচ্ছ আমরা? 3 ভাগে। সেগুলো কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্সকে কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ক্লিয়ার কি সবাই? আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যে বিষয়টাই করি না কেন, অবশ্যই আমাদের সেই বিষয় সম্পর্কে আগে বানানটা মুখস্থ করব। বানান অবশ্যই মুখস্থ করব। প্রয়োজন তোমাদের খাতা পেন লিখতে হবে এবং খাতা পেনে বারবার যে ওয়ার্ডটা তোমাদের মুখস্থ নাই, স্পেলিংটা বারবার খাতায় লিখো এবং মুখস্থ করব। তারপরে অন্যটা শিখো। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রেজেন্টের অর্থ কি? প্রেজেন্ট অর্থ কি? বর্তমান কাল। প্রেজেন্ট অর্থ কি? বর্তমান কাল। পাস্ট অর্থ কি? অতীত। পাস্ট অর্থ কি? অতীত। ফিউচার অর্থ কি? ভবিষ্যৎ। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই জানো এবং তোমাদের জন্য শুভকামনা থাকলো সবাই তোমরা সুন্দর করে এগুলো শিখতে পারো এবং এগুলো খাতায় নোট করে রাখবে। আর ভিডিওটা বারবার তোমরা ওটা দেখবে এবং দেখে এটা মুখস্থ করবে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, তাই ভুলে না যাও। এখন দেখো, আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে আমরা সংজ্ঞাটা লিখেছি। অবশ্যই সংজ্ঞাটা আমরা যদি মানে বিস্তারিতভাবে বলতে চাই আরো অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে শিখছি। প্রাথমিক দিকে আমরা যাতে খুব দ্রুত মুখস্থ করতে পারি। একই ধরনের দেখবো, আমার সংজ্ঞাটা প্রায় একই ধরনের আছে। শর্ট টাইমের ভিতরে আমরা এটা মুখস্থ করতে পারি, প্রাথমিকভাবে এটা মুখস্থ করতে পারি। ঠিক আছে? বিশেষ করে আমরা যারা এখনো পর্যন্ত পুরোপুরি টেন্স সম্পর্কে জানি না বা জানার চেষ্টা করি নাই, তাদের জন্য এটা আরো বেশি সুবিধা বলে মনে হবে, আমি মনে করি। তো ঠিক আছে, দেখো, বর্তমান সময়ে যাবতীয় কাজ সম্পন্ন হলে তাকে প্রেজেন্ট টেন্স বলবো। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলবো? বর্তমান সময়ে যাবতীয় কাজ সম্পন্ন হয় তাকে কি কোন টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স বলবো, তাই তো?
তাহলে আমরা কি শিখলাম বর্তমান সময়ে যাবতীয় কাজ সম্পন্ন করাকে কোন টেন্স বলে প্রেজেন্ট টেন্স তাই তো ঠিক পাস্ট টেন্স একই রকম অতীত সময়ে যাবতীয় কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে কি বলবো পাস্ট টেন্স ক্লিয়ার কি দেখো প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের একই সংজ্ঞা মিল কি আছে অবশ্যই মিল আছে তাই তো আচ্ছা অতীত সময়ে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে কি বলবো পাস্ট টেন্স বলবো তাই তো দেখো এইখানে বর্তমান এখানে অতীত আরটা ঠিক আছে আবার এখানে সম্পূর্ণ হলে এখানে হয়েছিল বোঝাচ্ছে এখানে পাস্ট কন্টিনিউয়াস নির্দেশ করছে তাই তো ঠিক একই রকম দেখো একই সংজ্ঞা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে হবে এখানে হবে তাই তো হয় নাই হবে তাই তো তাকে আমরা কি বলবো ফিউচার টেন্স ক্লিয়ার তাহলে আমরা দেখো বর্তমান সময়ে কোনো কাজ সম্পন্ন হলে তাকে প্রেজেন্ট টেন্স অতীত সময়ে কোনো কাজ সম্পন্ন হলে তাকে পাস্ট টেন্স এবং ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে তাকে ফিউচার টেন্স ক্লিয়ার কি সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো ক্লাসিফিকেশন অফ ভার্ব আমরা প্রথমে পাইছিলাম কি টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে देयर आर थ्री टाइप्स অফ ভার্ব প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার এখন দেখবো প্রত্যেকটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি টেন্সকে সেম চারটি ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্সকেও সেই চারটি ভাগে পাস্ট টেন্সকেও চারটি ভাগে ফিউচার টেন্সকেও সেই চারটি ভাগে তাই তো দেখো এখানে একটা মজার বিষয় আছে একটা মুখস্থ করলে তিনটা বেরি একটার সাথে তিনটা বেরি তাই না আমরা দেখি প্রথমত ইনডিফিনাইট আমরা একটু বানানটা ক্লিয়ার করব সব উচ্চারণটা তো তুমি উচ্চারণটা ক্লিয়ার করতে পারো অবশ্যই তোমার মনে থাকবে বেশি এবং বানানটাও ক্লিয়ার হবে দেখো ইনডিফিনাইট কি হবে ইনডিফিনাইট ঠিক আছে সিলেবাস হিসেবে ভাগ করতে হবে ইনডিফিনাইট তাই তো ইনডিফিনাইট টেন্স দেখো এখন আমি শুধু ইনডিফিনাইট টেন্স লিখে আমরা বলার সময় কি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রত্যেকটার আগে কি করে কি যুক্ত করব প্রেজেন্টে যুক্ত করব তাই তো এটা বলার আগে প্রেজেন্ট আর এটা বলার আগে পাস্ট এটা বলার আগে ফিউচার ক্লিয়ার কি এখন দেখো আমরা যখন এটা বলতে তখন বলবো কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর অর্থ কি বাংলা অর্থ ঘটমান বর্তমান কাল কি ঘটমান বর্তমান কাল গুড এখন আসো আমরা দেখো 2 নম্বরে কি আছে কন্টিনিউয়াস কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলবো কন্টিনিউ অপরন্ত নিউ আস কি বলবো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স তাই তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ কি ঘটমান বর্তমান কাল কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ কি ঘটমান বর্তমান কাল কি লাগে আচ্ছা গুড এখন দেখো তৃতীয় নম্বর আছে কি পারফেক্ট উচ্চারণ কি হবে পারফেক্ট দুইবার উচ্চারণ করব কয়বার দুইবার পারফেক্ট টেন্স কি বলবো শুধু পারফেক্ট টেন্স বলবো না প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো কি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই তো ঠিক আছে তো ক্লিয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি পুরা গঠিত বর্তমান কাল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি পুরা গঠিত বর্তমান কাল ক্লিয়ার এখন আসো তারপর 4 নাম্বার কি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট আগে বলছি কন্টিনিউয়াসও আগে বলছি সেক্ষেত্রে আমাদের এইটার সাথে এটা মিল নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি পুরা গঠিত চলমান বর্তমান কাল পুরা গঠিত চলমান বর্তমান কাল কি নাকি দেখো আবার আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার কি আজ দেখো এখন দেখো আমরা এই সাইডটা আবার এখানে আছে ফার্স্ট ইনডিফিনিট পাই কি দেখো প্রেজেন্ট টেন্সটা ছিল পাস্ট সেই সাইডটা আছে আবার ফিউচার সে সাইডটা আছে এখন আমাদের মজার বিষয় দেখো এইখানে যে অর্থগুলো আছে এইখানে সেই অর্থগুলো আছে শুধু এইখানে বর্তমান ছিল প্রেজেন্ট তাই বর্তমান এখানে বর্তমান ছিল না এইখানে বর্তমান ছিল এখানেও বর্তমান ছিল এখানে বর্তমান ছিল এখন এইখানে যখন পাস্ট ইয়ার্স তখন কি হবে বর্তমানের জায়গায় অতীত হলে পুরো অর্থ সেম ঠিক আছে এবং পুরো এখানে ইনডিফিনাইট আছে এখানেও ইনডিফিনাইট আছে এখানে কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস আছে এইটাই পারফেক্ট আছে এটাই পারফেক্ট আছে এইটাই পারফেক্ট কন্টিনিউয়াস এটাই পারফেক্ট কন্টিনিউয়াস আছে বলার সময় কি বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফিনাইট টেন্স বললে এর অর্থ কি দাঁড়াবে ঘটমান অতীতকাল কি দাঁড়াবে ঘটমান অতীতকাল ক্লিয়ার কি দেখো আমাদের 2 নম্বরে কি বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ কি চলমান অতীতকাল কি চলমান অতীতকাল ক্লিয়ার এখন দেখো
তৃতীয় নম্বরে কি বলবো পাস্ট পারফেক্ট টেন্স কি বলবো পাস্ট পারফেক্ট টেন্স তাই তো প্রেজেন্ট অতীত একই ছিল তাই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স অর্থ কি পাস্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত অতীতকাল পুরাগঠিত অতীতকাল ঠিক প্রেজেন্ট ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট কি আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই তো তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে পুরাগঠিত চলমান অতীতকাল পুরাগঠিত চলমান অতীতকাল এখানে বর্তমান লেখা ছিল তাই তো আচ্ছা তাই তো ঠিক আছে না হ্যাঁ তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ কি পুরাগঠিত চলমান অতীতকাল ক্লিয়ার ঠিক একই রকম দেখো এইটার সাথে আমার এটা মিল আছে তাহলে প্রেজেন্টের সাথে প্রেজেন্টটা পড়লে পাস্ট পিরিয়ড আছে তাই তো হ্যাঁ পাস্ট পিরিয়ড পড়লে তাহলে কি এটাও পিরিয়ড তাই না তাহলে দেখো ফিউচার ইনডিফিনাইট ঠিক আছে আমরা ফিউচার টেন্সকেও সেই চারটি ভাগে ভাগ করতে পারি যেমন প্রেজেন্টকে পড়ছি পাস্টকে পড়ছি ঠিক ফিউচার ইনডিফিনাইট টেন্সকে কি বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থ কি বর্তমান ভবিষ্যৎকাল তাই তো এই বর্তমান অতীতের জায়গায় এখন আমরা কি ব্যবহার করব ভবিষ্যৎ ব্যবহার করব তাই তো আর সব অর্থই ঠিক আছে আচ্ছা দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থ কি চলমান ভবিষ্যৎকাল কি হবে চলমান ভবিষ্যৎকাল মজার বিষয় তাই না যে আমরা একটা পড়লে আরো দুইটা ফ্রি পাচ্ছি সাথে না ফ্রি হবে আচ্ছা দেখ এখন আমরা দেখো ফিউচার পারফেক্ট টেন্স অর্থ কি বলো তো তোমরা বলো তো হ্যাঁ আমার তো মনে হয় তোমরা সবাই এখন বলতে পারবে তাই তো হ্যাঁ কি বলা পুরাগঠিত ভবিষ্যৎকাল কি হবে পুরাগঠিত ভবিষ্যৎকাল সবাই কি ইজি লাগছে মজা লাগছে হ্যাঁ একটার সাথে আরেকটা ভিডিও অবশ্যই মজা লাগার কথা না এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো চার নম্বর কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ কি বলো তো আমার তো বলার কথা না তোমার তো এখন সব বলার কথা তাই তো তাহলে কি বলবো আগে পুরাগঠিত চলমান ভবিষ্যৎকাল কি হবে পুরাগঠিত চলমান ভবিষ্যৎ ক্লিয়ার এখন দেখো তোমরা মিল করে দেখো যে এই চারটা অংশ তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে এর সাথে প্রেজেন্টের জায়গায় শুধু কি করতে হবে পাস্ট ফিউচার এই নাম জুড়ে দিতে পারে কোনো সমস্যা নেই ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম যে ক্লাসিফিকেশন অফ টেন্সকে প্রথমত কয় ভাগে ভাগ করেছিলাম কি প্রেজেন্ট পাস্ট ফিউচার তাহলে কয় ভাগে ভাগ করেছিলাম তিন ভাগে তাই তো কি প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করেছি চার ভাগে তাই তো সেগুলো কি ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস তুমি প্রাথমিকভাবে এটা মনে করতে পারো ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার কি সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা শিখব ইজি অফ টেন্স ডেফিনিশন টেন্সের সংজ্ঞা আমরা কি করে সহজে শিখতে পারি তোমরা খুব দ্রুতই অল্প সময়ের ভিতর তোমরা কি করে টেন্সের সংজ্ঞাটা মুখস্থ করতে পারো আমি তোমাদের সেই চেষ্টা করছি দেখো তোমরা অবশ্যই দেখতেছো যে 12টা সংজ্ঞা আমরা একটি সংজ্ঞা মুখস্থ করলে 12টা সংজ্ঞা আমাদের সাথে ফ্রি যে ফ্রি অফার আমরা আমাদের প্রধান বিষয় যে আমরা ফ্রি অফারে আছি তা এইটার জন্য আমাদের অবশ্যই একটু মনোযোগের সহিত পড়তে হবে যেহেতু একটার সাথে 12টা সংখ্যা ফ্রি তো আমরা যদি আমরা বইতে দেখি আমাদের বিভিন্ন বইতে দেখি বিভিন্ন সংখ্যাটা অবশ্যই বিস্তারিত আছে তা আমরা প্রাথমিকভাবে যে আমরা যাতে টেন্সটা মুখস্থ করতে পারি বা একটা আয়ত্ত করতে পারি সেই হিসেবে আমাদের এই কৌশলটা অবলম্বন অবশ্যই এর থেকে আমাদের বিস্তারিত আছে আমরা বিস্তারিত শিখবো পরে আমরা প্রাথমিকভাবে যখন আমরা টেন্সটা বুঝতে পারি যে এই টেন্স এইটা বলে এই টেন্সকে এইটা বলে এই সময়টা বললে কি এই টেন্স বলে আমরা তো এইটুকু বুঝতে পারি এইটুকু বুঝতে পারলে পরে এটা অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এটা অবশ্যই তোমাদের হেল্পফুল হবে সহায়ক হবে তোমরা অবশ্যই এইটা খাতা কলম নিয়ে এটা লিখে রাখবে এবং এই ভিডিওটা রেখে বারবার তোমরা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমাদের জন্য যাক তোমাদের ভালো লাগুক এবং তোমরা অনেক ভালো কিছু শিখতে পারো সেই কামনা করে যাক এখন আসি আমরা দেখো আমরা অবশ্যই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছক আকারে আমরা তুলে ফেলেছি সেগুলো কি টেন্স দেখো এখানে টেন্স লেখা আমরা লিখেছি প্রেজেন্ট পাস্ট ফিউচার মানে নিচের দিকে আসছে তাই তো ঠিক একই রকম আমার এখানে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একটু আগে দেখছি যে টেন্সকে আমরা কয় ভাগে ভাগছিলাম তাহলে তিন ভাগে সেই তিনটা এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার আবার প্রত্যেকটা টেন্সকে এই তিনটা টেন্সকে আবার কয়টা ভাগে ভাগ করলাম চারটা সেই চারটা দাবি করে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার কি আচ্ছা তাহলে দেখো আমরা এখন সেটা আছে ডেফিনিশন মানে সংজ্ঞাটা কি করে আমরা শর্ট টাইমে যদি মুখস্থ করতে পারে দেখো ইনডিফিনাইট মানে কি ঘটমান মানে কি
প্রতিদিন বা নিত্য কোনো কাজ হয় বা হয়ে থাকে, নিত্য বা প্রতিদিন কোনো কাজ হয় বা হয়ে থাকে, সে কারণে আমরা এটা যদি আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্টের যদি আমরা এর নিচে আরো একটা দেখব যে আমরা একটা সংজ্ঞা লিখেছি যে যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নিচে একটা আন্ডারলাইন করা আছে এবং হয় বা হয়ে থাকে নিচে আন্ডারলাইন করা আছে, আর বর্তমানের নিচে আন্ডারলাইন করা আছে, তিনটা জায়গায় আন্ডারলাইন করেছি। এই তিনটা জায়গায় পরিবর্তন করে আমরা বারোটা টেন্সের সংজ্ঞা করব। এর প্রত্যেকটা বক্সে আমার যে ওয়ার্ডগুলো দেওয়া আছে শুধু এটা পরিবর্তন করব। যখন প্রেজেন্ট টেন্স বলবো তখন এই বর্তমান সময়টা থাকবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স বলবো, প্রেজেন্ট টেন্স সাইডটা বলবো তখন এই বর্তমান সময়টা থাকবে। আর প্রেজেন্ট টেন্সে যখন যাব তখন ইন্ডিপেন্ডেন্ট বলবো তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলবো, কন্টিনিউয়াস সংজ্ঞা যখন বলবো তখন এখানে ইন্ডিপেন্ডেন্টের জায়গায় কন্টিনিউয়াস আসবে। ঠিক পারফেক্ট যখন বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখন ইন্ডিপেন্ডেন্টের জায়গায় কি আসবে? পারফেক্ট। ঠিক একই ভাবে যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো তখন কোথায় কি করবে? কোথায় করবে? ইন্ডিপেন্ডেন্ট কি করবে? পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার কি? আচ্ছা দেখো এখন আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্টে কি বোঝাবে। প্রেজেন্টে হয় বা হয়ে থাকে, আর সেটা ইন্ডিপেন্ডেন্ট পাস্টে যখন যায় এটা হয়েছিল, কি বোঝাবে? হয়েছিল। ঠিক ফিউচারে যখন যাব হয়ে থাকবে। ঠিক একই রকম আমরা কন্টিনিউয়াস আসি, কন্টিনিউয়াসে বলছিলাম কি? চলমান। চলমান, হ্যাঁ চলমান। দেখো তাহলে কিছু সময় চলছে। আমরা এখানে যদি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন বলছি তখন বলবো কি? কিছু সময় চলছে। পাস্ট কন্টিনিউয়াস তখন বলবো কিছু সময় চলছিল। আচ্ছা আমাদের একটা দেখবো যে প্রেজেন্টে যখন আছে চলছে বর্তমান অবস্থা বোঝায়, আর পাস্টে কি? অতীত সময় বোঝায়, চলছিল এখানে। ঠিক একই রকম যে ফিউচারে যখন বলবো তখন কি? কিছু সময় চলবে। তাহলে আমরা দেখো যে টেন্স অনুসারে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ অনুসারে কিন্তু আমাদের এই কিছু সময়, এখানে কিছু সময় আছে, এখানেও কিছু সময়, তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা সময় কিছু সময় আছে। কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে কোথায়? এই ভার্বের জায়গায়, তাই তো? ভার্বের জায়গায় আমরা সংজ্ঞাই বলছিলাম যে কাজ করার সময়কে, কাজ থাকতে হবে এবং সময়, দেখো এই সময় অনুযায়ী কিন্তু এই কাজের পরিবর্তন আসছে, তাই তো? এই কাজ দ্বারা কিন্তু সময়কে বোঝায় ফেলতেছে যে এটা প্রেজেন্টে না পাস্টে, এটা প্রেজেন্টে না পাস্টে, ঠিক আছে? চলছে, চলছে, চলছিল এবং চলবে, তাই তো? যাক একই রকম দেখতে পাচ্ছি। ঠিক একই রকম পারফেক্ট আসে, দেখো পারফেক্ট সেম, দেখো পুরোপুরি ভাবে। পারফেক্ট অর্থ কি বলছিলাম আমরা? পুরোপুরি ভাবে সংগঠিত, তাই তো? পুরোপুরি, পুরাপরিত, যেটা বলছিলাম পুরাপরিত। আমরা যখন এখন ডেফিনিশন যখন যাব তখন আমাদের কি পরিবর্তন হবে? যে পুরোপুরিভাবে সংগঠিত হয়েছে। প্রেজেন্টে বলবো কি? পুরোপুরি সংগঠিত। পাস্টে কি বলবো? পুরোপুরি সংগঠিত হয়েছিল। কি বলবো? পুরোপুরি সংগঠিত হয়েছিল। দেখো ফিউচার যখন আসছে তখন কি আছে? পুরোপুরি সংগঠিত হয়ে থাকবে, হয়ে থাকবে। অর্থাৎ যখন আমরা পারফেক্টে দেবো, পারফেক্টের কাজটা কিন্তু পুরোপুরিভাবে সম্পন্ন হবে, এই কাজটা বাকি থাকবে না। কাজটা অবশ্যই সংগঠিত, প্রেজেন্ট সংগঠিত হয়েছে, অতীতে হয়েছিল, অবশ্যই অতীতে পাস্টে তারপর সেটা হয়েছিল, জোর বোঝাবে। এবং ফিউচারে যে কাজটি অবশ্যই আমরা করে থাকবো, এরকম কাজের উপর অবশ্যই গুরুত্ব বোঝাবে বা চাপ বোঝাবে, ঠিক আছে? এখন আমরা যদি যাই পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পুরোপুরি চলমান, পুরোপুরি তো চলমান। এখন খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আমরা সংজ্ঞা বলছি তখন কি আমরা এইটুকু মনে রাখলে আমাদের কিন্তু আপাতত আমাদের আমরা বুঝতে আমাদের সুবিধা হবে যে অনেক সময় ধরে চলছে। প্রেজেন্ট পারফেক্ট যখন করলো কি করবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেক সময় ধরে চলছে। ঠিক ওইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলবো তখন কি বলবো? অনেক সময় ধরে চলছিল। কি বলবো? অনেক সময় ধরে চলছিল। ঠিক একই রকম যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলবো তখন কি বলবো? কি বলতে হবে? কি লেখা আছে? অনেক সময় ধরে চলতে থাকবে, অনেক সময় ধরে চলতে থাকবে। এখন আমরা আসি দুটি কন্টিনিউয়াস পাইছি, এই একটা কন্টিনিউয়াস, এই একটা কন্টিনিউয়াস, তাই না? এই কন্টিনিউয়াসকে কি বলবো আর এই কন্টিনিউয়াসকে কি বলবো? এই কন্টিনিউয়াস যদি ছোট ভাই হয় এই কন্টিনিউয়াস হবে বড় ভাই। কি বলবো? ছোট ভাই আর বড় ভাই, তাই না? এটা মজা করে আমরা শিখলাম, ঠিক আছে? যেহেতু ছোট ভাই হয় এই বড় ভাই। দেখো এইখানে যে স্যার এটা বলার পিছনে একটা কারণ আছে, এখানে কিছু সময় বলছে না আর এখানে অনেক সময় বলছে, তাই না? পার্থক্য এইটুকু যে এখানে কিছু সময় থাকবে, এটা অনেক সময় থাকবে। মানে কন্টিনিউয়াস মানে চলমান। তো যেহেতু দুটি কন্টিনিউয়াস সাথে পার্থক্য যদি বুঝতে চাই তাহলে আমরা বলবো যে এইটাকে আমরা নাম দিতে পারি সিম্পল কন্টিনিউয়াস, আর এটাকে বলতে পারি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে সিম্পল কন্টিনিউয়াস ছোট ভাই আর পারফেক্ট কন্টিনিউয়াস বড় ভাই। ক্লিয়ার কি? তাহলে আমরা বুঝতে পারলাম। দেখো হ্যাঁ, যদি আমরা এইটুকু বুঝতে পারি অবশ্যই আমাদের টেন্স শিখতে বা টেন্সের সংজ্ঞাগুলো শিখতে অবশ্যই ইজি হয়ে যাবে। তোমরা যখন এখন বলবা, দেখো নিচে একটা লাইন দিয়ে আছে, এই লাইনের ভিতরে আমার কিন্তু 12টা টেন্স লুকায় আছে।
শুধু এই যেখানে যা যে বক্সে যেটা যেটা দেওয়া আছে ওইটা শুধু পরিবর্তন করবো, আর কোনটা পরিবর্তন করব না। একই সংখ্যায় 12টা পিরিয়ড, কি মজা। আসি দেখো, এখন যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে তাকে কি বলবো, হয় বা হয়ে থাকে বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বলিস তাহলে কি বলবো, কি কি পরিবর্তন করতে হবে বলো তো। পাস্ট ইনডিফিনিট টেন্স বললে বলবো বর্তমানের জায়গায় কি বলবো, যে টেন্স দ্বারা অতীত, এই বর্তমানের জায়গায় কি বলবো, অতীত। অতীত সময়ে কোনো কাজ এখানে কি হবে, কি লেখা আছে, এই ফাইভ হয়ে থাকলে যে আন্ডারলাইন করা আছে না, এইটুকু আমরা পরিবর্তন করব। কি লিখবো দেখো, এখানে আমাদের যেটুকু আছে এইটুকু লিখবো। কি লিখবো, যে হয়েছিল। তাহলে যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ হয়েছিল বোঝালে তাকে কি বলবো, এই প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট তার তখন থাকবে না, কি বলবো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। মজা না? ঠিক একই রকম দেখো, একই সংখ্যা। আগে আমরা এইটুকু মুখস্থ করতে পারি কিনা দেখো, এইটুকু মুখস্থ করলেই তো এইটুকু ফিটে। যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে তাকে, হয় বা হয়ে থাকে বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে টেন্স দ্বারা, একটু বলতে হবে, যে টেন্স দ্বারা কোনো কাজ, যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ, যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে, হয় বা হয়ে থাকে বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এইটুকু যে টেন্স দ্বারা, যে টেন্স দ্বারা এইটুকু মুখস্থ থাকবে। বর্তমান সময় এটা মুখস্থ, বর্তমানের জায়গায় শুধু টেন্স অনুযায়ী পরিবর্তন করে দেয়। তো বর্তমান হলে কি দিব, প্রেজেন্ট হলে বর্তমান, আর পাস্ট হলে অতীত, ফিউচার হলে কি দিব, ভবিষ্যৎ। ক্লিয়ার? কি যে তিনটে টেন্সের সময় অনুযায়ী কেন পরিবর্তন করে, ঠিক আছে। আর এইখানে আমার যেখানে এখানে বক্সে যেটা যেটা দেওয়া আছে সেটা পরিবর্তন করা, আর পরিবর্তন করা লাগবে না, আমরা খুব ইজিলি করছি। ঠিক, ফিউচার ইনডিফিনিট যখন করি তখন কি হবে, যে টেন্স দ্বারা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ কি হবে, এখানে কি লেখা আছে, ফাইভ হয়ে থাকা যায় কি দিব, ফাইভ হয়ে থাকে, এখানে কি দিব, হয়ে থাকবে। এইটুকু জায়গায় কি দিব, হয়ে থাকবে দিব, তাই তো। তাকে কি দিব, এখানে প্রেজেন্ট দিব না ফিউচার দিব, ফিউচার দিব না। এখন বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ক্লিয়ার? কি মজার সময় শিখে বললাম না। প্রেজেন্ট যখন বলবো তখন বলবো যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট যখন বলবো তখন কি বলবো, যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ করা হয়েছিল, এইটুকু, তাই তো। হয় হয়ে জায়গা থেকে কি দিব, হয়েছিল দিব, তখন তাকে কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ক্লিয়ার? কি আচ্ছা, ধন্যবাদ। এখন ফিউচার টেন্স একই বলবো। এখন আমরা শিখি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, তাই তো। এখন কন্টিনিউয়াস এর জায়গায় কি বলবো, এইটা তো তোমরা অবশ্যই আমরা বুঝতে পারে যে আমরা যখন প্রেজেন্ট বলবো তখন বর্তমান, পাস্ট বললে অতীত, ফিউচার বললে ভবিষ্যৎ। এখানে তো পরিবর্তন করবো। ক্লিয়ার? এইখানে কি করবো, এইখানে ঠিক একই রকম তো এটা পরিবর্তন করছিলাম। বর্তমানের সময় এইটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সময় এইটুকু, প্রেজেন্ট কন্টিনিউয়াস সময় এইটুকু, পাস্ট কন্টিনিউয়াস সময় এইটুকু, ফিউচার কন্টিনিউয়াস সময় এইটুকু। আর এখানে কি লিখবো, যে টেন্স সব কন্টিনিউয়াস হবে। এখানে এইখানে কন্টিনিউয়াস হবে নাকি। আচ্ছা, ঠিক একই আসি, যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা, কোনো কাজ কিছু সময় চলছে, কিছু সময় চলছে বোঝালে তাকে কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাকে কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবে, তাই তো। প্রেজেন্ট, এখন এখানে তো কন্টিনিউয়াস তো সব জায়গায় থেকে যাবে নাকি, কন্টিনিউয়াস, 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 তাই তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? এখন যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস আসি তখন কি বলবো, যে টেন্স দ্বারা অতীত সময়ে কোনো কাজ, কি লেখা আছে এখানে, এই জায়গায় কি পরিবর্তন করব, কিছু সময় চলছিল, কিছু সময় চলছিল বোঝালে তাকে কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাকে কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? কি ঠিক একই রকম আমরা যখন ফিউচারে তোমরা এটা নিজে বলতে পারো নাকি, সামনে বলা লাগে না। যে টেন্স দ্বারা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ কি হবে, এখানে কি লেখা আছে, কিছু সময়ে চলবে, কি বলবে, কিছু সময় চলবে বোঝায় তাকে কি বলবো, এখানে কি প্রেজেন্ট থাকবে নাকি থাকবে ফিউচার, তাই তো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগাতে হবে। তোমরা অবশ্যই এইভাবে খাতায় লিখে রাখবে এবং মুখস্থ করবে এবং চর্চা করবে যাতে মুখস্থ রাখতে পারো তোমরা। যাই তোমাদের শুভকামনা থাকলো। এখন আমরা দেখি
পারফেক্ট টেন্স। এখন আমরা আসবো পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন আমরা সংজ্ঞা বলবো তখন কি বলবো? দেখো এখানে কি লেখা আছে, পুরোপুরিভাবে সংঘটিত হয়েছে। এটা কোথায় লিখবো বলো তো, দেখি তোমাদের কেমন কেমন বুঝতে পারছো। এখন কোথায় লিখবো? এইটাই লিখবো, তাই তো? আর এখানে কি লিখবো? বর্তমান তো লেখাই আছে না? যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ পুরোপুরিভাবে সংঘটিত হয়েছে, কি বলবো? পুরোপুরিভাবে সংঘটিত হয়েছে, তাকে কি বলবো? এখানে প্রেজেন্ট। এখানে কি কন্টিনিউয়াস থাকবে? পারফেক্ট হবে, তাই তো? এখন কি বলবো? পারফেক্ট টেন্স বলে। পারফেক্ট টেন্স বলে, কি বলবো? তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ক্লিয়ার? যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে তখন কি বলবো? খুব ইজিলি, যে টেন্স দ্বারা এখানে কি বর্তমান থাকবে? পাস্ট পারফেক্ট বলছি না, তাহলে অতীত যাবে, তাই তো? অতীত সময়ে কোনো কাজ কি হবে? এখানে কি লেখা আছে সেটুকু লিখবে এখানে, তাই তো? পুরোপুরিভাবে সংঘটিত হয়েছিল, পুরোপুরিভাবে সংঘটিত হয়েছিল, তাকে কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্স বলবো, তাই তো? পাস্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক একইভাবে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো? যে টেন্স দ্বারা এখানে কি থাকবে? ভবিষ্যৎ সময় কোনো কাজ কি হবে? পুরোপুরি সংঘটিত হয়ে থাকবে, পুরোপুরিভাবে সংঘটিত হয়ে থাকবে, তাকে ফিউচার পারফেক্ট। এটা প্রেজেন্ট থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স বলবো, তাই তো? তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, তাই তো? ক্লিয়ার? আশা করি অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। তোমরা এটা বারবার চর্চা করবে, দেখবে যে এইটা একই কমন আসছে, তাই তো? যাক, ধন্যবাদ। ঐকিক নিয়মের মতো তোমরা যদি একটু সাজায় লেখো ঐকিক নিয়মেও করতে পারো, নাকি? ঐকিক নিয়ম করছে না? আচ্ছা, যাক, এখন আমরা আসি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তিন পারফেক্ট কন্টিনিউয়াস কি কি হয়? কি কি হয় আমরা একটু দেখি। পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কি বলছে আমরা একটু দেখে নিই। অনেক সময় ধরে চলছে, অনেক সময় ধরে চলছে বোঝাবে, তাই তো? আমরা এইখানে কি পরিবর্তন করব? অনেক সময় ধরে চলছে, কি করব? অনেক সময় ধরে চলছে, এখানে লিখে দিই অনেক সময় ধরে চলছে, তাই তো? অনেক সময় ধরে চলছে বোঝাবে, তাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন তো নাম পড়ে গেছে না? পারফেক্ট টেন্স বলে, নাকি? আচ্ছা, দেখো, যে টেন্স দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ অনেক সময় ধরে চলছে বোঝালে তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে? একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে তখন কি বলবো? যে টেন্স দ্বারা এখানে বর্তমান থাকবে না অতীত থাকবে, অতীত সময়ে কোনো কাজ অনেক সময় ধরে চলছে বোঝাবে না চলছিল বোঝাবে। কি আছে? চলছিল, সরি এখানে চলছিল বোঝাবে, তাই তো? চলছিল বোঝাবে, তাকে কি বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে দেখো মসলে আমরা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অবশ্যই তোমরা এটা আমার মনে হয় না তোমাকে বলে তোমরা অবশ্যই অনুমান করতে পারছো কি হবে? যে টেন্স দ্বারা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ অনেক সময় ধরে চলছে, এটা কি চলতে থাকবে, কি লিখবো? চলতে থাকবে, এইটুকু দিলে হচ্ছে, চলতে থাকবে, তাই তো? চলছে জায়গায় কি দিব? চলতে থাকবে, সেখানে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ক্লিয়ার? কি তাকে কি বলে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা আজকে এই টেন্সের ক্লাসের মাধ্যমে আমরা এটা শিখতে পারলাম যে টেন্স কাকে বলে, টেন্সের ক্লাসিফিকেশন অফ টেন্সের শ্রেণী বিভাগ। টেন্সকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সেই টেন্সকে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করেছিলাম: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? সেই পারফেক্ট কন্টিনিউয়াস গুলো আমরা আবার ওর অর্থগুলো জানছি, প্রত্যেকটা টেন্স অনুসারে অর্থটা কেমন, তাই তো? আমরা দেখছি যে সেখানেও দেখছি যে একটা অর্থ পারলে আরো 2টার সাথে ফ্রি, ঠিক আছে? আমরা ফ্রির অফার নিচ্ছি। যাক, তারপর দেখছি কি যে আমরা টেন্সের ক্লাসিফিকেশন করার পর আমরা টেন্সটা কি করে শর্ট টাইমের ভিতর 12টা টেন্সের সংখ্যা মুখস্থ করতে পারি। হ্যাঁ, আমরা সেইভাবে চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবাই উপকার হবে এবং তোমরা সবাই এটা, আমিও আশা করি যে তোমরা অবশ্যই এটা শিখতে পারবে, তোমাদের জন্য সুবিধা হবে। আর তোমরা শিখতে পারলে, তোমাদের সুবিধা হলে আমি খুশি হব। যাক, তোমাদের জন্য শুভকামনা থাকলো। সবাইকে সবাই ভালো থেকো। সবাই করোনার এই মহামারীর কারণে স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে, এবং সবাই সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।